students, welcome to Ideal Coaching Center. The Twisted Trail, written by Victor Marie Hugo. Victor Marie Hugo was a French poet, novelist, and dramatist of the Romantic movement. Hugo is one of the greatest and best known French writers. Outside France, his most famous works are Les Miserables and The Hunchback of Notre Dame. The Twisted Trial. From the first words Inspector Javert pronounced on entering Monsieur Madeleine's office, at the moment when that name which the mayor had buried was uttered, he was seized with stupor. His first thought was to denounce himself, to drag Champetoo out of prison and to put himself in his place. He repressed this first impulse and recoiled before such heroism. ইন্সপেক্টর জাভেদ মনসিয়ার ম্যাডেলাইনের অফিসে ঢুকে যে শব্দগুলো বলল সেই শব্দগুলো শুনে মনসিয়ার ম্যাডেলাইন কি হয়েছিল? অবাক হয়ে গেছিল। ম্যাডেলাইনের প্রথম ভাবনা কি ছিল? যে নিজের নাম খারাপ করবে, শ্যাম্পিটিউকে প্রিজন থেকে বের করবে আর নিজে প্রিজনে ঢুকে যাবে। কিন্তু সে সেই ফার্স্ট ইম্পালসটা মানে যেটা সে করতে চেয়েছিল সেটা থামিয়ে দিল, এই হিরোইক অ্যাক্টিভিটিটা করলো না। To his room, he bolted his door. But what he wanted to keep outdoors had entered his conscience. মঞ্চের ম্যাডেলাইন নিজের ঘরে ঢুকে গিয়ে কি করলো? দরজা আটকে দিল। কিন্তু যে জিনিসটা সে ঘরের বাইরে রাখতে চেয়েছিল সেই জিনিসটাই ঢুকে গেছিল। আর সেই জিনিসটা কি ছিল? তার কনসিয়েন্স, মানে তার ভাবনা চিন্তা। It seemed to him that he had awakened from some slumber and he found himself gliding over a precipice upon the very edge of an abyss. He perceived in the gloom an unknown man whom fate had mistaken for him and was pushing into the gulf in his place. It was necessary, in order that the gulf should be closed, that someone should fall in, he or the other. মঞ্চের ম্যাডেলাইনের এরকম মনে হলো যে সে যেন কোনো নোংরা জায়গা থেকে উঠেছে আর সে কোনো একটা পাহাড়ের উপরে আছে, পাহাড়ে কোনো স্টিপ জায়গা থেকে আছে, সেখান থেকে সে যেন পড়ে যাবে, এইরকম তার মনে হওয়া শুরু করলো। সে অন্ধকারে কি দেখতে পাচ্ছে? একটা অচেনা মানুষকে দেখতে পাচ্ছে যাকে নিয়তি ভুল করে ম্যাডেলাইন হিসাবে নিয়েছে। তার এমন মনে হচ্ছিল যে ওই মানুষটাকে কেউ একজন অন্ধকার জায়গার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু ওই অন্ধকার জায়গাটার দরজাটাও বন্ধ করা দরকার ছিল। হয় মনসিয়ার ম্যাডেলাইন ঢুকবে আর না হলে অন্য কেউ। What am I afraid of? said Monsieur Madeleine. After all, if there is any harm done to anybody, it is in no wise my fault. It is decided, let the matter alone. The resolution is formed. মঞ্চের ম্যাডেলাইন তখন নিজে ভাবছে যে আমি কিসের ভয় পাচ্ছি, যদি কারোর কিছু ক্ষতি হয় সেটা তো আর আমার দোষ হবে না, আমি ম্যাটারটাকে ছেড়ে দিই। রেজলিউশন ফর্ম হয়ে গেছে। রেজলিউশন মানে হচ্ছে কি? রেজলিউশন মানে ডিসিশন, ডিসিশন নিয়ে না হয়ে গেছে। After the lapse of a few moments, he questioned himself upon this resolution formed. আর কিছু টাইম চলে যাওয়ার পরে মঞ্চের ম্যাডেলাইন নিজেকে জিজ্ঞেস করলো এই ডিসিশনটার ওপরে। ম্যাডেলাইন declared that his life, in truth, did have an object. But what object? To conceal his name, to deceive the police. Had he no other object, which was a true one?
to save his soul, to close the door on his past. But he was not closing it. মনসিয়া তখন ডিক্লেয়ার করলো যে তার লাইফের একটা পারপাস আছে, তার লাইফের একটা প্রয়োজন আছে। কিন্তু কি প্রয়োজন? তার নাম লুকানো, নাকি পুলিশকে ভুল বোঝানো? এইসব ছাড়া কি তার আর অন্য কিচ্ছু কাজ নেই? একটা কাজ আছে, সেটা কি? টু সেভ হিজ সোল, নিজেকে বাঁচানো। টু ক্লোজ দ্য ডোর অন হিজ পাস্ট, অতীতের যে দরজা সেটা বন্ধ করা, কিন্তু সে সেটাকে বন্ধ করছে না। He was reopening it by committing an infamous act, for he robbed another of his existence, his life, to become again the convict Jean Valjean. That was to achieve his resurrection. কিন্তু সে সেই দরজাটা খুলছে, কি করে খুলছে? সেই ইনফেমাস অ্যাক্ট, মানে যে ভুল কাজটা করেছিল সেই ভুল কাজটা আবার করছে। সে নিজের যে এক্সিস্টেন্স সেটাই সে হারিয়ে ফেলছে। সে আবার কনভিক্ট জিন ভ্যালিজেনে পরিবর্তন হচ্ছে। He must go to Arras, deliver the wrong Jean Valjean, denounce the right one, and then all at once he thought of poor sick Fantine. তার কি করা উচিত? অ্যারাসে যাওয়া উচিত, ভুল জিন ভ্যালিজেনকে ডেলিভার করা উচিত। আর এইসব ভাবতে ভাবতে তার কার কথা মনে পড়লো? ফ্যান্টিনের কথা মনে পড়লো। ফ্যান্টিন কে ছিল? খুবই পোর আর সিক ছিল। My choice is made. This is in the interest of all, not in my own. I remain Madeline. Woe to him who is Jean Valjean, thought he. তখন মনসের ম্যাডেলাইন বলছে যে আমার চয়েস হয়ে গেছে, আমার ডিসিশন হয়ে গেছে। এইটা সবার ইন্টারেস্টেই আছে, সবার জন্যই ঠিক, শুধুমাত্র আমার জন্য না। আমি ম্যাডেলাইনই থাকবো। Come, says he. There are some threads which lead me to this Jean Valjean in this very room. All this must disappear. মনসের ম্যাডেলাইন তখন বলছে যে এই ঘরে অনেক কিছু জিনিস আছে যেটা আমাকে জিন ভ্যালিজনের সাথে কানেক্ট করে। সেই জিনিসগুলো এখানে থাকা উচিত না, সেই জিনিসগুলো উধাও হয়ে যাওয়া উচিত। He opened a secret door in the closet with an old pair of trousers, a haversack, and a great thorn stick, iron bound at both ends. তখন সে একটা দরজা খুললো, সিক্রেট দরজা খুললো। সেই দরজার ভেতরে কি ছিল? এক পেয়ার ট্রাউজার ছিল, একটা ব্যাগ ছিল, আর একটা থর্ন স্টিক ছিল। সেই থর্ন স্টিকটা দু মাথায় আয়রন বাঁধানো ছিল। He threw them all in the fire, and in a few seconds it was all burning. ম্যাডেলাইন তখন সেই সব জিনিসপত্রগুলো নিয়ে ফায়ারে দিয়ে দিল, আর কিছু সেকেন্ডের মধ্যে সেগুলো সব পুড়তে শুরু করে দিল। Suddenly he recoiled with equal terror, for each of the two ideas which counselled him appeared as fatal as the other. For 5 hours he had been walking thus almost without interruption when he dropped into his chair. 5 ঘন্টা ধরে সে হেঁটেই চলেছে আর হঠাৎ করে সে একটা চেয়ারে বসে পড়ল। He fell asleep. When he woke up, he decided to attend the trial. When he reached the court, in a few minutes, he found himself in a hall where there were many people. সে সেই চেয়ারে বসে ঘুমিয়ে পড়ল। যখন সে ঘুম থেকে উঠলো তখন সে ডিসাইড করলো কি যে ট্রায়াল অ্যাটেন্ড করবে। কোর্টরুমে হয়তো কোনো ট্রায়াল চলছিল, সেই ট্রায়ালটা সে দেখতে যাবে। সে কোর্টে পৌঁছালো কিছু মিনিটেই, আর নিজেকে খুঁজে পেল অনেক মানুষের মধ্যে। All eyes converged on a single point, on a man between two gendarmes. তো সে কি দেখলো? সে দেখলো যে সবার চোখ দুটো পুলিশের উপরে আছে। This was the man, Madeline thought. He saw himself, older, not the same, but alike in attitude and appearance.
যে লোকটা ছিল সেই লোকটাকে দেখে ম্যাডলাইন কি ভাবছে যে যে লোকটা ছিল সেই লোকটার মধ্যে ম্যাডলাইন নিজেকে খুঁজে পেয়েছে। একটু হয়তো বয়স্ক, কিন্তু অ্যাটিটিউড আর অ্যাপিয়ারেন্সে একদম সেম। Judges, clerks, gentlemaids, a throng of heads. He had seen all these once before, the monstrous visions of the past. সে এই সব জিনিসপত্রগুলো দেখেছে আগে। জজেস, ক্লার্কস, পুলিশ আর প্রচুর লোকের মাথা। ম্যাডেলাইন looked for Inspector Javed, but did not see him. At the moment of his entrance, the counsel for the prisoner was finishing his plea. ম্যাডেলাইন ইন্সপেক্টর জাভেদকে খুঁজলো, কিন্তু কোথাও দেখতে পেল না। আর যখন ম্যাডেলাইন ঢুকছিল কোর্টরুমে, তখন কাউন্সিল যে আছে, প্রিজনারের যে কাউন্সিল আছে, সে কি করছিল, সে তার আবেদন ফিনিশ করছিল। The council established that the theft of the apples was not in fact proved. His client Champetier had not been seen to scale the wall or break off the branch. সেই কাউন্সিল কি এস্টাবলিশ করলো, যে অ্যাপেলে যে চুরি হয়েছে সেটা প্রমাণ করা যায়নি। আর তার যে ক্লায়েন্ট ছিল শ্যাম্পিটিউ, তাকেও দেখা যায়নি ওয়াল স্কেল করতে, মানে ওয়াল মাপতে অথবা ব্রাঞ্চ ভাঙতে। He said that he found it on the ground. Undoubtedly, there had been a thief, but what evidence was there that this thief was Champetier? One single thing, that he was formerly a convict. যে কাউন্সিল ছিল সেই কাউন্সিল বলল যে শ্যাম্পেটিও আপেলগুলোকে গ্রাউন্ডে খুঁজে পায়, কোনো ডাউট ছাড়াই একটা থিফ ছিল, কিন্তু সেই থিফটা যে শ্যাম্পেটিউ সেটার কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। আর শ্যাম্পেটিউ কে ছিল? শ্যাম্পেটিউ একটা কনভিক্ট ছিল, মানে শ্যাম্পেটিউ আগে কখনো কিছু ক্রাইম করেছিল। The prosecuting attorney replied to the counsel, "This man is Jean Valjean. He was identified by 4 witnesses, Javert and 3 convicts, Brevet, Chendieu and Cockapale. What had he to oppose this overwhelming unanimity?" প্রসিকিউটিং অ্যাটর্নি কে ছিল? প্রসিকিউটিং অ্যাটর্নি শ্যাম্পেটিউয়ের अगेंस्ट ছিল। কাউন্সিল হচ্ছে শ্যাম্পেটিউয়ের ফরে, আর প্রসিকিউটিং অ্যাটর্নি হচ্ছে শ্যাম্পেটিউয়ের अगेंस्টে। তো সে বলছে যে না, শ্যাম্পেটিউই জিন ভ্যালিজেন। আর শ্যাম্পেটিউকে কে আইডেন্টিফাই করেছে? 4 জন আইডেন্টিফাই করেছে, জ্যাভার্ট আর 3টে কনভিক্ট, মানে এরাও কিছু না কিছু ক্রাইম করেছে। কারা? ব্রেভার্ট, Chendieu আর Cockapale. The prosecuting attorney concluded by reserving entirely the Petit Gervais affair and demanding a sentence to the full extent of the law. Prosecuting attorney বলছে যে পেটিট জার্ভিস অ্যাফেয়ারকে দেখতে হবে, আর যতটা ল আছে সেই ল সব দেখে তারপর একটা সেন্টেন্স দেওয়া হোক। এবার পেটিট জার্ভিস অ্যাফেয়ারটা কি? পেটিট জার্ভিস অ্যাফেয়ারটা এই এক্সট্রাক্টে নেই, কিন্তু পুরো যে নভেলটা ছিল সেই নভেলে আছে। সেখানে বলা হয়েছে যে একটা ছোট ছেলে ছিল যার নাম ছিল পেটিট জার্ভিস। তো সে একবার একটা কয়েন ফেলে দিয়েছিল। এবার যখন জিন ভ্যালিজেন সেটা দেখেছে, কয়েনটা পড়ে যেটা দেখেছে, তখন জিন ভ্যালিজেন সেটা তুলে নিয়েছিল। পেটিট জার্ভিস যে ছোট ছেলেটা ছিল সেই ছোট ছেলেটাকে ফেরত না দিয়ে ও সেটা নিজে রেখে দিয়েছিল। The time had come for closing the case. The judge commanded the accused to rise and asked, "Have you anything to add to your defense?" তো টাইম হয়ে গেছিল যে এই জিন ভ্যালিজেনের কেসটা ক্লোজ করার। জজ শ্যাম্পেটিউকে দাঁড়াতে বলল, আর তখন জজ তাকে জিজ্ঞেস করলো যে তোমার কিছু বলার আছে? He said, "I have been a wheelwright at Paris. That it was at Monsieur Balloup's too. I was 53.
I earned only 30 sous a day. They paid me as little as they could. I am telling the truth. Go see Monsieur Balou. I do not know. I don't know what more you want of me. শ্যাম্পেটিউ তখন কি বলছে যে সে একটা হুইল রাইট ছিল। হুইল রাইট মানে হচ্ছে কাঠের যে হুইল গুলো হতো, যে চাকাগুলো হতো, সেগুলো যে রিপেয়ার করতো অথবা যে বানায় তাকে হুইল রাইট বলা হয়। তো শ্যাম্পেটিউ তখন বলছে যে সে প্যারিসে একটা হুইল রাইট ছিল আর মনসের ব্যালুপের কাছেও ছিল। তার কত বয়স ছিল? 53 বয়স ছিল। আর কত টাকা ইনকাম করতো? 30 সুস টাকা ইনকাম করতো একটা ডেতে। মনসের ব্যালুপ তাকে যত কম টাকা দেওয়া যায় তত কম টাকাই দিত। শ্যাম্পেটিউ বলছে যে সে সত্যি কথাই বলছে আর সে বুঝতে পারছে না যে তার থেকে আর কি চাওয়া হয়। Monsieur Balloup, the former master wheelwright, could not be found. Turning to the accused, the judge said, Prisoner, I question you the second time. First, did you steal the apples? With the addition of breaking into an enclosure. Secondly, are you or are you not Jean Valjean? মনসের ব্যালুপ যে ছিল সে ছিল কি পুরানো মাস্টার হুইল রাইট, মানে সে আগে হুইল রিপেয়ার করতো অথবা বানাতো, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন জর্জ শ্যাম্পেটিউয়ের দিকে ঘুরে আবার বলল যে আমি তোমাকে সেকেন্ড টাইমের জন্য প্রশ্ন করব। ফার্স্ট কোয়েশ্চেন এটাই যে তুমি কি অ্যাপেল গুলো চুরি করেছো? আর সেকেন্ড কোয়েশ্চেনটা কি? সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে সে জিন ভ্যালিজেন কি না। The prisoner was silent. Prisoner, resumed the prosecuting attorney, you have replied to nothing that has been asked to you. তখন শ্যাম্পেটিউ চুপ ছিল। প্রসিকিউটিং অ্যাটর্নি তখন বলছে যে প্রিজনার তুমি কিন্তু কিচ্ছু বলছো না, তোমাকে যা জিজ্ঞেস করা হচ্ছে। The accused exclaimed, You're a very bad man. I never stole anything. I was coming from Ailey, walking alone, and I found a broken branch on the ground with apples on it. And I picked it up, not knowing what trouble it would give me. You talk about Jean Valjean. I don't know any such person. I have worked for Monsieur Balloup. My name is Champitou. What is everybody after me for like a mad dog? তখন শ্যাম্পেটিউ বলছে যে প্রসিকিউটিং যে অ্যাটর্নি ছিল সে খুবই খারাপ ছিল। শ্যাম্পেটিউ তখন আরো বলল যে সে কোনোদিনও কিছু চুরি করেনি। সে এইলি থেকে আসছিল একা একা হাঁটতে হাঁটতে, আর তখন মাটিতে দেখতে পেয়েছিল একটা ভাঙা ব্রাঞ্চ পড়ে আছে আর সেখানে অ্যাপেলসও আছে। সে সেই অ্যাপেলস গুলো তুলে নিয়েছিল, কিন্তু সে তখন জানতো না যে কি প্রবলেমে তাকে পড়তে হবে অ্যাপেলস গুলো তোলার জন্য। শ্যাম্পেটিউ তখন বলছে যে এই কোর্টে সবাই জিন ভ্যালিজেনের ব্যাপারে কথা বলছে, কিন্তু সে এই নামে কাউকে চেনে না। সে শুধুমাত্র মনসের ব্যালুপের জন্য কাজ করেছে, তার নাম শ্যাম্পেটিউ। আর সে জিজ্ঞেস করছে যে সবাই তার পেছনে এরকম পাগলের মতন কেন আছে। The prosecuting attorney addressed the judge. Sir, we request you and the court to call again the convicts and Inspector Javert and to submit them to a final interrogation concerning the identity of the accused. তখন প্রসিকিউটিং অ্যাটর্নি জজকে বলছে যে স্যার, আমি আপনাকে রিকোয়েস্ট করছি আর কোর্টকে রিকোয়েস্ট করছি যে কনভিক্টস গুলোকে আর ইন্সপেক্টর জ্যাভেটকে আবার ডাকতে, যাতে তারা আবার তাদের একটা ফাইনাল ইন্টারোগেশন করা যায় আর যে অ্যাকিউজড তার আইডেন্টিটিটা পাওয়া যায়। I must remind the prosecuting attorney, said the presiding judge, that Police Inspector Javed, recalled by his duties to a neighboring district, left the city as soon as his testimony was taken. তখন জজ বলছে যে আমি প্রসিকিউটিং অ্যাটর্নিকে একটু মনে করিয়ে দিই যে ইন্সপেক্টর জ্যাভেট কোথায় চলে গেছে, একটা নেইবারিং ডিস্ট্রিক্টে চলে গেছে তার কাজ করতে। In the absence of Inspector Javed, I think it is my duty to recall the jury what he said
here a few hours ago. I do not need even moral presumptions and material proofs to contradict the denials of the accused. This man's name is not Champatu. He is a convict Jean Valjean. I recognize him perfectly, said the prosecuting attorney. প্রসিকিউটিং অ্যাটর্নি তখন বলছে যে ইন্সপেক্টর জাভেটের অ্যাবসেন্সে তার ডিউটি এটা যে জিউরিকে মনে করিয়ে দেওয়া যে ইন্সপেক্টর জাভেট কিছু ঘন্টা আগে কি বলে গেছে। আর ইন্সপেক্টর জাভেট কি বলে গেছে আমরা একটু দেখি। ইন্সপেক্টর জাভেট বলছে যে এই লোকটার নাম শ্যাম্পেটিও না, এ হচ্ছে জিন ভ্যালিজেন, আর ইন্সপেক্টর জাভেট নাকি তাকে চিনতে পেরে গেছিল। The prosecuting attorney concluded by insisting that the three witnesses should be interrogated anew. প্রসিকিউটিং অ্যাটর্নি তখন বলল যে তিনটা উইটনেস ছিল তাদেরকে আবার ইন্টারোগেশন করা হোক, নতুন করে ইন্টারোগেশন করা হোক। The judge gave an order to an officer and a moment afterward, accompanied by a gentleman, led in Brevard. He was 60 years old. তখন জজ অর্ডার দিল একটা অফিসারকে, আর কিছুক্ষণ পরে একটা পুলিশের সাথে কে ঢুকলো, ব্রেভার্ড ঢুকলো। ব্রেভার্ডের কত বয়স ছিল? প্রায় 60 ইয়ার্স ছিল। Brevard, said the judge, look well upon the prisoner and say whether you still recognize this man as your former comrade in the galleys, Jean Valjean. তখন জজ ব্রেভার্ডকে বলছে যে ব্রেভার্ড, তুমি কি একে চিনতে পেরেছো? একে কি মনে হচ্ছে দেখে যে জিন ভ্যালিজেন? Brevard looked at the prisoner, then turned to the court. Yes, Your Honor. I was the first to recognize him. This man is Jean Valjean, who came to Toulon in 1796 and left in 1815. তখন ব্রেভার্ড প্রিজনারের দিকে তাকালো আর তারপর কোর্টের দিকে। তারপর সে বলল যে হ্যাঁ, আমি ওকে সবার আগে চিনেছি। ওর নামই জিন ভ্যালিজেন। ও টুলনে এসেছিল 1796 আর 1815 ও চলে গেছিল। Chendeleu was brought in and the judge addressed nearly the same words to him as to Brevard. Chendeleu burst out laughing. Chendeleuকেও একই কোয়েশ্চেন জিজ্ঞেস করলো জজ, কিন্তু Chendeleu হাসতে শুরু করে দিল। Do I recognize him? We were 5 years on the same chain. The officer brought in Cockapale and the judge asked him as he had the others. It is Jean Valjean, said Cockapale, the same they called Jean the Jack. তো Chendeleu বলছে যে হ্যাঁ, আমি রেকগনাইজ করতে পারবো না, আমরা দুজন একসাথেই ছিলাম 5 বছর একই চেইনে। আর তারপর একটা অফিসার ককাপেলকেও আনলো, আর জজ ককাপেলকেও সেম কোয়েশ্চেন জিজ্ঞেস করলো। ককাপেল বলছে যে হ্যাঁ, এই জিন ভ্যালিজেন, আর একেই বলতো সবাই জিন দ্য জ্যাক। At this moment a voice was heard exclaiming, Brevard, Chendeleu, Cockapale, look this way. আর এই মোমেন্টে একটা ভয়েস বলে উঠল, Brevard, Chendeleu আর Cockapale, এই দিকে তাকাও। A man who had been sitting among the privileged spectators had risen and was standing in the center of the hall. The judge, the prosecuting attorney, Monsieur Bamatobois, 20 persons recognized him and exclaimed at once, Monsieur Madeleine. একটা লোক যে স্পেক্টেটার্সের জায়গায় বসেছিল সে উঠে দাঁড়িয়েছে আর হলের সেন্টারে গিয়ে দাঁড়িয়েছে। জজ, প্রসিকিউটিং অ্যাটর্নি, মনসের ব্যামাটোইস আর 20 জন মতন লোক তাকে চিনেছে, আর সবাই একসাথে বলে উঠল, মনসের ম্যাডেলাইন। The man advanced toward the witnesses. Do you not recognize me? Said he. All three stood, confounded, and indicated by a shake of the head that they did not know him. তখন ওই লোকটা মানে যে মনসের ম্যাডেলাইন ছিল সে উইটনেসের সামনে আসলো আর জিজ্ঞেস করলো যে তোমরা কি আমাকে চিনতে পারছো না? তখন ওই তিনটে কনভিক্টস মানে যারা উইটনেস দিয়েছিল চ্যাম্পেটুয়ের এগেনস্টে
তারা চমকে দাঁড়িয়েছিল আর মাথা নাড়ল যে তারা তাকে জানে না। ম্যাডলাইন said, "Gentlemen of the jury, he is not the man whom you seek. It is I am Jean Valjean." তখন মঞ্চের ম্যাডলাইন বলল কি যে, জেন্টলম্যান, তোমরা যাকে খুঁজছো সেটা না, শ্যাম্পেটিও সেটা না, আমি জিন ভ্যালিজেন। I have disguised myself under another name. I have become a mayor. I did rob Monshik then the bishop. I did rob Petit Gervais. You will find in my house, among the ashes of the fireplace, the 40 sous piece of which I robbed of Petit Gervais. তখন মঞ্চের ম্যাডলাইন বলছে যে হ্যাঁ, আমি আমার নাম ঢেকে দিয়েছিলাম অন্য নাম নিয়ে। আমি একটা মেয়র হয়েছি। আমি মনসিগনের যে বিশপ ছিল তাকে আমি রব করেছি, মানে তার থেকে আমি চুরি করেছি। আমি পেটিট জার্ভেসের থেকে চুরি করেছি ছিল। Would Inspector Javert were here, he would recognize me. এখন ম্যাডলাইন বলছে যে ইন্সপেক্টর জ্যাভেট যদি থাকতো এখানে তাহলে সে রেকগনাইজ করে নিত আমাকে। He turned to the three convicts and said, "Brevet, do you remember those checkered knee suspenders that you had in the galleys?" Brevet was struck in with surprise. তখন ম্যাডলাইন ওই তিনটে কনভিক্টসের দিকে ঘুরে বলতে শুরু করলো, ব্রেভার্ট, তোমার কি মনে আছে যে তুমি চেক সাসপেন্ডার্স পরতে গ্যালিতে যখন থাকতে? ব্রেভার্ট তখন এটা শুনে অবাক হয়ে গেল। Chandelier, the whole of your left shoulder had been burnt deeply. Is this true? তখন চ্যান্ডিলিওকেও জিজ্ঞেস করলো যে তোমার বাঁ দিকে যে শোল্ডার আছে সে জায়গাটা পুড়ে গেছিল, এটা কি সত্যি কথা? It is true, said Chandelier. তখন চ্যান্ডিলিও বলছে যে হ্যাঁ। Cockapale, you have a date on your left arm. Lift up your sleeve. Cockapale lifted up his sleeve. The date was there. তখন ম্যাডলাইন ককাপেলকেও বলল যে ককাপেল, তোমার লেফট আর্মে একটা ডেট লেখা ছিল, তোমার জামার স্লিভ ওঠাও। ককাপেল তখন স্লিভ উঠিয়ে দেখলো যে হ্যাঁ, ডেটটা আছে। You say clearly, said he, that I am Jean Valjean. তখন ম্যাডলাইন সবাইকে বলছে যে তোমরা এটা দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি যে আমি জিন ভ্যালিজেন। It was evident that Jean Valjean was before their eyes. The appearance of this man had been fully enough to clear up the case, so obscure a moment before. এটা প্রমাণ করা হয়ে গেছিল যে জিন ভ্যালিজেন তাদের সবার চোখের সামনে আছে। মঞ্চের ম্যাডলাইন এই সামনে এসে পুরো কেসটাকে সলভ করে দিয়েছিল, যেটা কিছুক্ষণ আগে পর্যন্ত সলভ হচ্ছিল না। I am going since I am not arrested, continued Jean. আমি চলে যাচ্ছি কারণ আমাকে অ্যারেস্ট করা হচ্ছে না। Monsieur, the prosecuting attorney knows where I am going and will have me arrested when he chooses. ম্যাডলাইন এটাও বলল যে প্রসিকিউটিং অ্যাটর্নি জানে যে আমি কোথায় যাচ্ছি, আর যখন সে অ্যারেস্ট করতে চাইবে আমাকে তখনই আমাকে অ্যারেস্ট করতে পারবে। He walked towards the outer door. He went out and the door closed and it had opened. সে বাইরের দরজার দিকে গেল আর সে বেরিয়ে গেল, আর দরজাটা তেমন ভাবেই বন্ধ হয়ে গেল যেমন ভাবে খুলেছিল। Less than an hour afterward, the verdict of the jury discharged from all accusation the said Champetier, and Champetier, set at liberty forthwith, went his way, stupefied, thinking all men mad. আর আধ ঘন্টার কমেই জিউরি তার ভার্ডিক্ট দিল, আর সেই ভার্ডিক্টটা কি ছিল? শ্যাম্পেটিউয়ের ওপরে যে বাজে কথাগুলো বলা হয়েছিল সেই কথাগুলো মিথ্যে, আর শ্যাম্পেটিউকে ছেড়ে দেওয়া হোক। আর শ্যাম্পেটিউ নিজের রাস্তায় চলে গেল এটা ভাবতে ভাবতে যে সব লোকেরা এখানে পাগল। I hope you're able to understand the parts very easily. If you have any questions, please do write in the comments down below, and we will meet you in the next one.
till then, bye bye, take care.